এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে। সেই নির্দেশের পুনর্বিবেচনা সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছোটে রাজ্য। সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিল তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে, কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অবসর নেওয়ার পর নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্না প্রধান বিচারপতির চেয়ারে বসার পর এই মামলাটি গতি পেয়েছিল। অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করেছিলেন জাস্টিস খান্না এবং 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যে নির্দেশ, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। কিন্তু রাজ্য এই মুহূর্তে রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের করেছে রাজ্য সরকার এবং এসএসসি। এই মামলার ক্ষেত্রে একাধিক দাবি কিন্তু রাজ্যের। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়েও কিন্তু একাধিক দাবি তুলে ধরা হয়েছে, একাধিক ত্রুটি তুলে ধরা হয়েছে। তার মধ্যেই এই মামলাটি সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই উঠতে চলেছে। তবে আগামীকালই কিন্তু অবসর নিতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। খান্না যুগের অবসান হতে চলেছে আগামীকাল অবসরের আগেই কি এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি এবং নিষ্পত্তি করবেন, রিভিউ পিটিশনের নিষ্পত্তি করবেন জাস্টিস খান্না। বড় ধাক্কা কি আসতে চলেছে আবারও রাজ্যের জন্য? কারণ রিভিউ পিটিশনের যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে এক সপ্তাহ কেটে গেলেও, মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম উচ্চবাচ্চা করা হয়নি। প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তরফ থেকে এই মামলা গ্রহণ করা হয়নি। তাই রিভিউ পিটিশন কি খারিজ হতে চলেছে আগামীকালই? এই নিয়েই কিন্তু একটা জোর জল্পনা উসকে গেছে গোটার রাজ্য জুড়ে। কারণ আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টের থেকে অবসর নেবেন জাস্টিস খান্না, যিনি তার কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। একাধিক নির্দেশ আছে তার, ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন এবং অত্যন্ত সাহসের সাথে একের পর এক নির্দেশ দিয়ে গেছেন জাস্টিস খান্না। আগের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা ট্রোল, ক্ষোভ, বিক্ষোভ, এমনকি অবসরের পরেও তাকে নিয়ে ট্রোল, এমনকি জাস্টিস চন্দ্রচূড়কে নিয়ে বিতর্ক থাকলেও বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে নিয়ে এখনও পর্যন্ত কোনো বিতর্ক নেই। তার মধ্যেই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রিভিউ পিটিশনে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট। আগামীকালই কি খারিজ হতে চলেছে রাজ্যের আবেদন? রিভিউ পিটিশন কি খারিজ হতে চলেছে? যা খবর উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে, তাতে কিন্তু জোর শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। চরম বিপাকে কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকারা, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা ফুঁসে উঠেছেন রাজ্য রিভিউ পিটিশনে যেতেই, যে আমাদের সাথে কোনো রকম আলোচনা না করে আচমকাই রাজ্য রিভিউ পিটিশনে চলে গেছে। ফের কিন্তু দাবি তুলেছেন তারা, অযোগ্যদের বাঁচাতে রাজ্য আবারও নতুন খেলা শুরু করেছে, আমাদের সাথে চক্রান্ত করছে, এমন দাবি করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে অবসর নিচ্ছেন জাস্টিস খান্না এবং আগামীকালই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার, রিভিউ পিটিশনের মামলার হ্যাস্তন্যস্ত সুপ্রিম কোর্টে। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদন না শুনতেও পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। কারণ মঙ্গলবার তিনি অবসর নেবেন। সব ঠিকঠাক থাকলে সেদিন বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে আর ওই মামলা উঠছে না। চাকরি বাতিল নিয়ে রাজ্য এবং এসএসসি রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন জাস্টিস খান্নার এজলাসে। আর এই রিভিউ পিটিশনে কিন্তু শুনতে পারেন নতুন বিচারপতি। যদিও কোন বেঞ্চে শুনানি হবে তা এখনও নির্ধারিত হয়নি। এপ্রিল মাসের 3 তারিখ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে 26,000 চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি খান্নার বেঞ্চ চাকরি বাতিল নিয়ে
কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি। শীর্ষ আদালতের ওই রায়ে অস্বস্তির মধ্যে পড়ে যায় রাজ্য সরকার। তারা রিভিউ পিটিশন করবে বলেও জানায়। রায় ঘোষণার এক মাসের মাথায় গত 3রা মে রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়। সেই আবেদন এখনও গৃহীত হয়নি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রায় 10 দিন হতে চলল, এখনও পর্যন্ত রিভিউ পিটিশনের আবেদনের যে আর্জি, যে মামলা, সেই মামলাটা এখনও গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না। এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ 10 দিন হয়ে গেল, এখনও কিন্তু আবেদন গৃহীত হয়নি। এই অবস্থায় বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আর্জির শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন, হাতে আর মাত্র একটি দিন। অনেকে মনে করছেন এই অল্প সময়ের মধ্যে রিভিউ পিটিশন নিয়ে কোনো সিদ্ধান্ত প্রধান বিচারপতি নেবেন, এমনটা মনে হচ্ছে না। রিভিউ পিটিশন শুনানির ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কয়েকটি ধাপ রয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে কেউ আর্জি জানালে প্রথমে তা সংশ্লিষ্ট বিচারপতি চেম্বারে যায়। সেখানে বিচারপতি বা বিচারপতিরা সিদ্ধান্ত নেন মামলাটি গ্রহণ করা হবে কিনা আদৌ। প্রয়োজনে বিচারপতির চেম্বারে তা নিয়ে শুনানি করা হয়। সেখানে মামলা গ্রহণ করা হলে তা কোর্টে পাঠানো হয় এবং শুনানির জন্য দিন স্থির করা হয়। কিন্তু এই এসএসসি মামলার ক্ষেত্রে প্রায় 10 দিন হতে চলল, এখনও পর্যন্ত মামলাটি চেম্বারেই যায়নি। মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এর আগে রাজ্য তথা মধ্যশিক্ষা পর্ষদ রায়ে সাময়িক স্বস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। তাদের আর্জি মেনে নেয় আদালত। শিক্ষকদের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হয়েছে। এবার রাজ্য রিভিউ পিটিশন করেছে, অর্থাৎ এখন রাজ্য ভিন্ন অবস্থান নিয়েছে। মনে হচ্ছে চেম্বারই রাজ্যের আবেদন খারিজ হয়ে যাবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রধান বিচারপতি জাস্টিস খান্নার চেম্বারে। অর্থাৎ রিভিউ পিটিশনের ক্ষেত্রে যে নিয়ম আছে, যে খবরটা উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে, রিভিউ পিটিশনে মামলা শুনানির আগে বিচারপতি, সংশ্লিষ্ট বিচারপতি চেম্বারে সেই মামলা নিয়ে আলোচনা হয়, সেই মামলার শুনানি হয়। আদৌ এই মামলাটি গ্রহণযোগ্য কিনা এই নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেন বিচারপতিরা। তাই এই রিভিউ পিটিশনের মামলা যেহেতু প্রায় 10 দিন হতে চলল, 10 দিনও যেহেতু এখনও পর্যন্ত দিনের আলো দেখেনি, এই নিয়ে যেহেতু কোনো হেলদোল নেই সুপ্রিম কোর্টের, তাই আইনজীবী মহল যেটা দাবি করছেন, রাজ্যের রিভিউ পিটিশন অবসর নেওয়ার দিনই কিন্তু খারিজ করতে চলেছেন এবং চেম্বার থেকেই খারিজ করতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তবে আগামীকাল অবসরের আগে তিনি এই চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলা নিয়ে শেষ পর্যন্ত কী নির্দেশ দিয়ে যান, কারণ এই চাকরি বাতিলের নির্দেশ এবং রাজ্যকে একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা, তাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে। জানুয়ারির 1 তারিখ থেকে তবেই কিন্তু তারা শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যেতে পারবেন, তা না হলে তাদের চাকরি কিন্তু বাতিল। স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। এবং যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে, যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এবং যে সময়ের মধ্যে যা করতে বলা হয়েছে, তার যদি নড়চড় হয় তাহলে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তাই আগামীকাল অবসরের আগে এই মামলার নিষ্পত্তি করার কিন্তু একটা বড় চান্স আছে, এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহল। সেখানে ফিরদৌস শামীম যেটা জানাচ্ছেন, এই মামলার কোনো সারবত্তা নেই, এই মামলাটা প্রধান বিচারপতির চেম্বার থেকেই খারিজ হবে। তবে কি হতে চলেছে শেষ পর্যন্ত আগামীকাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের রিভিউ পিটিশনের মামলা নিয়ে কি সিদ্ধান্ত নিয়ে যান অবসরের আগে প্রধান বিচারপতি জাস্টিস খান্না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।